আমরা মানি ভজন এবং পূজনে, অর্থাৎ পূজা। যদিও এই শব্দগুলো উচ্চারণ করলে অনেকে অনেক ধরনের কথা বলে। পূজা শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন, অর্থাৎ আমি অন্তর থেকে মানি, বিশ্বাস করি এবং তাকে ভজন করি। এটাই তো আজকে যার উদ্দেশ্যে এখানে আসা, অর্থাৎ যারা বিশ্বাস করেন, আপনাদের বলে না অন্তরে যে যাকে বিশ্বাস করে, কেউ শিবকে ধারণ করে, কেউ পার্বতীকে, কেউ লক্ষ্মীকে, কেউ নারায়ণকে, কেউ গণেশকে, কেউ কালীকে। এটাই তো, কিন্তু শ্রদ্ধার জায়গাটা কিন্তু একটাই, শ্রদ্ধার জায়গা কিন্তু একটাই। তার মানে আমি সৎ চলবো, আমি সৎ থাকবো, আমি কোনো পাপ কাজে লিপ্ত হব না, আমার জীবনযাপন সোজা, আমি যেন মরেও শান্তি পাই। এজন্য বলেছেন ও সাধু দর্শনে পরশনে, দর্শনে পরশনে মনের ময়লা ধুয়ে যাবে, এই মনের ময়লা ধুয়ে যাবে। আর কি আমার সাধু দর্শন হবে, আমার সাধু দর্শন হবে, হবে আর কি আমার সাধু দর্শন হবে, আমার সাধু দর্শন হবে। কি মহিমা আমি কি দেব তার তুলনা, সাধু গুরু কি মহিমা কি দেব তার তুলনা, সাধু গুরুর কৃপা হলে পশু জনম কেটে যাবে, পশু জনম কেটে যাবে। আর কি আমার সাধু দর্শন হবে, আমার সাধু দর্শন হবে, হবে আর কি আমার সাধু দর্শন হবে, আমার সাধু দর্শন হবে। সৎ সাধুর সঙ্গ নিলে এখন একটু কথা বলি। আমরা মানি ভজন এবং পূজনে, অর্থাৎ পূজা। যদিও এই শব্দগুলো উচ্চারণ করলে অনেকে অনেক ধরনের কথা বলে। পূজা শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন,
অর্থাৎ আমি অন্তর থেকে মানি, বিশ্বাস করি এবং তাকে ভজন করি। এটাই তো আজকে যার উদ্দেশ্যে এখানে আসা, অর্থাৎ যারা বিশ্বাস করেন, আপনাদের বলে না অন্তরে যে যাকে বিশ্বাস করে, কেউ শিবকে ধারণ করে, কেউ পার্বতীকে, কেউ লক্ষ্মীকে, কেউ নারায়ণকে, কেউ গণেশকে, কেউ কালীকে। এটাই তো, কিন্তু শ্রদ্ধার জায়গাটা কিন্তু একটাই, শ্রদ্ধার জায়গা কিন্তু একটাই। তার মানে আমি সৎ চলবো, আমি সৎ থাকবো, আমি কোনো পাপ কাজে লিপ্ত হব না, আমার জীবনযাপন সোজা, আমি যেন মরেও শান্তি পাই। এজন্য বলেছেন ও সৎ সাধু সঙ্গ নিলে মনের মায়া যাবে চলে, সৎ সাধু সঙ্গ নিলে মনের মায়া যাবে চলে, লালন কয় সিরাজ সাইজি রে, লালন কয় সিরাজ সাইজি রে, আমার সেই দিন কবে হবে, এই আমার সেই